সো বন্ধুরা, আজকের এই বিষয়টা নিয়ে তোমাদের মাঝে আমার আশা যে থাম্বনেল কিভাবে তৈরি করব, থাম্বনেল কোথা থেকে সেট করা যায়, আমরা থাম্বনেল দিলে আমাদের ভিডিওগুলো কতটা ভিউজ হবে, আমাদের পাবলিকে যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছে বা নেই তারা আমাদের ভিডিওগুলো কিভাবে দেখবে। একটা থাম্বনেলই পারে কিন্তু আমাদের ভিডিওটাকে অনেকটা উপরে তুলে ফেলতে, ঠিক আছে? একটা আকর্ষণীয় থাম্বনেল দিলেই কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল। তো চলো আজকে দেখানো যাক তোমাদেরকে যে আমি থাম্বনেল কোথা থেকে বানাই। আচ্ছা, আমরা জানি না কোথা থেকে থাম্বনেল বানাই, তাই তো আমরা জানতে চেষ্টা করছি। তো অবশ্যই দিদি ভাই তোমাদেরকে আমরা বলবো যে তোমরা চাইছো যে দিদিভাই একটু বলে দাও যে কোথা থেকে আমরা থাম্বনেল বানাবো, ঠিক আছে? তো তোমাদেরকে এটা দেখানো যাক। চলো বেশি দেরি না করে ভিডিওটা আমরা শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা, আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি আগামী দিনে আবারও তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আমি তুলে ধরতে পারবো। তো আজকে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে চেষ্টা করো, কারণ পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না কিভাবে কি দেখানো হলো বা কি থেকে কি হতে পারে, ঠিক আছে? তো চলো রে, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। সো বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে গেলাম, ঠিক আছে? তো মোবাইল স্ক্রিনে তো আমি চলেই গেলাম। তারপর উপরে এখানে এই যে ডাটাটাকে অন করে নেব, ডাটা অন করে নিলাম, আমার ডাটা অনই আছে, ঠিক আছে? তারপর তোমরা প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এখানে দেখো থাম্বনেল মেকার বলে আছে, ঠিক আছে? এই যে থাম্বনেল মেকার আমি টাচ করলাম, এই যে থাম্বনেল মেকার, এটা তোমরা ওখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো ডাউনলোড করে নিলে তারপর এইখানে যে দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন রকমের এখানে সব কিছু দেওয়া আছে, এই যে দেখো এখানে সব কিছু রকমের দেওয়া আছে, কিন্তু কোনখানে কোনটা দিলে ভালো হবে, ঠিক আছে? তো এখানে তোমরা ইউটিউব কভার, এই যে এখানে গেলে তো এখানে বিভিন্ন ধরনের আছে, তোমার যেটা ইচ্ছা তোমরা দিতে পারো। দেখো অনেক রকমের আছে, তোমরা যেটা ইচ্ছা নিতে পারো। সি মোর আছে, এখানে সি মোর ক্লিক করলে আরও আসবে। তো এখানে আমরা এত কিছু না দেখে এখানে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে? সো তোমাদের মোবাইলে একটা অ্যাড আসবে, ঠিক আছে? ওই অ্যাডটা তোমাদেরকে ডাটা অন করছো যদিও, তার জন্য ওই অ্যাডটা আসবে, ঠিক আছে? তো অ্যাডটা তোমাদেরকে দেখতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে আসতে পারবে। অ্যাডটা কেটে দিলে কিন্তু বারবার অন্য কিছু এসে পড়বে। তো যাই হোক, অ্যাডটা পুরো দেখার চেষ্টা করবে, দেখে তারপরে এখানে আসবে। এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা টাচ করছি, আমরা টাচ করছি, এই যে এটা এইখানে দেখো এখানে ডিলেট অপশান আছে, ঠিক আছে? ডিলেট করে দিলাম। এখানেও দেখো ডিলেট অপশান এসে পড়েছে, এটা এই যে এটা দেখতে পেলে বড়, এটা এই যে এইভাবে ডিলিট করে দিলাম। তারপর এখানে আরেকটা আছে, এটা তোমরা ডিলিট করতে পারো না করতে পারো, কোনো অসুবিধা নেই এটা, ঠিক আছে? এটা আমি ডিলিট করলাম না, এই যে দেখো এই জিনিসটা ডিলিট না করলেও কোনো অসুবিধা নেই। তো তোমরা এখন এটা বাদ দাও। তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে এত কিছু দেওয়া আছে, নিচের দিকে দেখো নিচে টেক্সট আছে, স্টিকার আছে, ইমেজ আছে, ইফেক্ট আছে, ব্যাকগ্রাউন্ডে তোমরা চলে গেলে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে তোমরা চলে যাবে, যাওয়ার পরে দেখো নানান ধরনের এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তোমরা যেটা ইচ্ছা দিতে পারো। অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে এখানে, ঠিক আছে? এই যে দেখো কত ব্যাকগ্রাউন্ড আছে এখানে, তোমার এই দেখো এখানে কত ব্যাকগ্রাউন্ড আছে, এইগুলো আছে, অনেক ব্যাকগ্রাউন্ড পাবে তোমরা এখান থেকে। তোমাদের যার যেরকম ইচ্ছা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারো। তারপর এখান থেকে ধরো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এই যে দেখো ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিলাম। তো যাই হোক, এইখানে নিয়ে নেওয়ার পরে এই যে দেখো এখানে নিচে দেখতে পাচ্ছ এই যে এইভাবে এরকম, এটা বড় হবে, এই যে ছোট হবে, এরকম হবে। তো এটা তোমরা সেট করে নেবে, যার যেরকম ইচ্ছে ওইভাবে সেট করে নেবে। নেওয়ার পরে দেখো এখানে আমরা ক্লিক করে দিলাম, রাইট চিহ্নতে ক্লিক করার পরে এই যে দেখো এটা এসে পড়লো, ঠিক আছে? তো এটা এসে পড়লো, কোনো অসুবিধা নেই, এই লেখাটা সরিয়ে দিলাম। তারপরে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড হলো ইফেক্ট, তারপরে ইমেজে যাব আমরা আমরা এখন কিছু ফটো আমাদের দেব। তো যাই হোক, ইমেজে যাওয়ার পরে এই দেখো কি অপশান আসছে, সিলেক্ট ইওর ইমেজ। আমরা ইউজ ক্যামেরা বা আমরা ফটোর সাথে সাথে তুলে দিতে পারবো, বা এখানে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে এখানে অপশান আছে গ্যালারি, ফটো, ফাইল ম্যানেজার। তারপরে আমরা গ্যালারিতে চলে গেলাম, গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে যাদের যেটা কি সিস্টেম আছে, যাদের যেরকম সিস্টেম আছে ওই সিস্টেমে তোমরা কিন্তু কাজ করতে হবে। তো এইখানে আমার আমার যেটা দেওয়ার ইচ্ছা আছে আমি ওইটা দেব, ঠিক আছে? আমি ধরো এটা দিয়ে দিলাম আমি এইভাবেই ক্লিক করে নিলাম, ক্লিক করে নিতে পারলাম, দেখতে পেলে তোমরা, ঠিক আছে? তো এই যে এইভাবে আমি সেট করব, এই যে দেখতে পাচ্ছ এইভাবে আমি সেট করে নিলাম। এইভাবে সেট করে নেওয়ার পরে তোমাকে কিছু লিখতে হবে। তুমি এখানে আরও ফটো ক্লিক করে দিতে পারো, এই যে এখানে টাচিং করলে, তো টাচিং করলে তারপরে হলো টাচিং করার পরে এইখানে আবার ইউজ গ্যালারি পড়লে, ইউজ গ্যালারি করার পরে আবার দেখো এখানে চলে গেলে, চলে যাওয়ার পরে তোমরা এখানে আর একটা ফটো দিতে পারো, কোনো অসুবিধা নেই।
ধরো আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমি দিলাম, এটা দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখো আমি এখন সেট করব। এই যে তুমি এই যে এইভাবে সেট করে নিলে, এটা এইভাবে সেট করে নিলে লাগিয়ে তোমাকে এখানে কিছু এখন লেখার আছে, তুমি লিখতে চাইছো, ঠিক আছে, টাইপিং করবে এখানে। এই যে দেখো নিচে টেক্সট আছে, এই যে এখানে টেক্সট দেখালো, ঠিক আছে। তুমি এইখান থেকেই কিন্তু এই যে তুমি কি লেখার আছে, আমি একজন মহিলা, তো আমি একজন মহিলা আমি এখানে লিখলাম, তারপর এটাকে অ্যাড করে দেব, ঠিক আছে, অ্যাড করে দেব। তো হলো, এখানে তোমার কালার করার জন্য এই যে কালার দেওয়া আছে, ফন্ট, তারপরে স্পেচ, কোয়ালিটি, শ্যাডো সব কিছু দেওয়া আছে। তুমি এখানে কালার দিবে, তোমার যেটা কালার দেওয়ার ইচ্ছা আছে ওইটা দিয়ে দিলে। এই যে দেখো কালারিং দিয়ে দিলাম, তারপর কালার দেওয়ার পরে কালার দেওয়া হলো, তারপরে এখানে এখন এই যে স্পেচ, দাঁড়াও, শ্যাডো করবো আমরা এখন, হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। এই দেখো এখানে শ্যাডো করলাম, দেখেছো, কালারটাকে শ্যাডো করলাম। এই দেখো আমরা কালারটাকে শ্যাডো করলাম, দেখো এই লেখাটাকে আমরা ছোট করব, এই যে ছোট করলাম। তোমাদের যারা যেভাবে বসাতে চাইছো ওইভাবে তোমরা বসাও, কোনো অসুবিধা নেই। এই যে এইভাবে বসাও, এইভাবে বসাও, এইভাবে বসাও, এরকমভাবে বসাও, কোনখানে বসাবে এইভাবে বসাও। তো উপরে বসাতে চাইছো উপরে বসাও, মিডিলে বসাও, ঠিক আছে, ছোট্ট করে বসাতে চাইছো এইভাবে লিখে দাও, হয়ে গেল। তোমাকে এই জিনিসটা যে আমি লিখলাম, ঠিক আছে, এই জিনিসটা তোমরা এখানে আছে টেক্সট, তোমরা বেঙ্গলিতে লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, কোনো কথা নেই, যার যেভাবে ইচ্ছে করে ওইভাবে লেখো। লেখার হওয়ার পরে তোমরা এখানে দেখো নিচে আবার দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে আমি আবার ক্লিক করে দিয়ে এটা সরিয়ে দিলাম। এইখানে দেখো নিচে কি দেখাচ্ছে, টেক্সট স্টিকারে চলে যাও, এই যে স্টিকার, আমি স্টিকার আমার দরকার আছে যদি আমি এখানে বসিয়ে দিলাম একটা স্টিকার, ঠিক আছে, বা এদিকে আমার দরকার আছে বা এদিকে দরকার আছে, আমি একটা স্টিকার বসিয়ে দিলাম, এখানে একটা দরকার আছে, এভাবে বসিয়ে দিলাম, হলো। তোমাকে যদি দরকার নেই তুমি কেটে দাও। তারপর এখানে আছে ইমেজ, এই যে দেখতেই পেলে তোমরা, তারপরে আছে ইফেক্টে তুমি কীরকম কালার করবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমাকে, ঠিক আছে, কালার যেটা দরকার তুমি এখানে এইভাবে ক্লিক করে ফেলো, ঠিক আছে। তো এইভাবে এরকম করে করে তুমি এটা তোমরা করে ফেলো। এই যে দেখো যেটা কালার দিবে ওটা আসছে, ঠিক আছে, দিয়ে দিলাম আমি, হয়ে গেল আমার, হয়ে গেল, হলো। তো হওয়ার পরে এখন এই যে ব্যাকগ্রাউন্ড তো আমার দেওয়াই আছে, তোমরা দেখতেই পেলে, তবুও আমি ক্লিক করে দেখিয়ে দিলাম, এই যে সাইডে আছে ব্যাকগ্রাউন্ড। তো এখন আমাদের এটা লেখা হয়ে গেছে থাম্বনেলটা, ঠিক আছে। তো এখন আমি এখানে উপরে দেখতে পাচ্ছ, তোমরা উপর দিকে একদম চলে যাও, একদম উপরে চলে যাও, এখানে দেখতে পাচ্ছ 4টা অপশান আছে। তো এখানে আমি ডাউনলোড করা অপশানটাকে ক্লিক করে দেবো, এখন ডাউনলোড হয়ে যাবে। এখন এই দেখো এখন ডাউনলোড করে নিলাম, আমার এখন এটা ডাউনলোড হয়ে যাবে পুরো। সো এটা আমার ডাউনলোড হয়ে গেল। তো এখন এখানে এটা ক্যান্সেল দাবিয়ে দিলাম, এই যে দেখো আমার ডাউনলোড। তো আমি এখন এটা ডাইরেক্ট এই যে এখানে চলে যাব, এখন চলে যাব গ্যালারিতে। সো গ্যালারিতে চলে গেলাম, গ্যালারি থেকে এখন এই যে দেখতে পেলে, এই দেখো আমার গ্যালারিতে এটা চলে আসছে। তো বন্ধুরা দেখতে পেলে তোমরা, সো বন্ধুরা তোমরা এখান থেকে কি শিখলে আর কি বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমি জানি না আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কি না, তবু আবার চেষ্টা করব আমি অন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে থাম্বনেল মানে তৈরি করে। এই থাম্বনেলটা যদি আকর্ষণীয় থাম্বনেল দাও তাহলে কিন্তু তোমার অনেক অনেক ভিউজ চলে আসবে, ঠিক আছে। একটা থাম্বনেলের উপরেই কিন্তু একটা ভিডিওর ভিউজ আসে। একটা থাম্বনেল যদি আকর্ষণীয় দাও, তোমার থাম্বনেলটা খুলে মানুষের দেখতে ইচ্ছুক হবে, ঠিক আছে। তো থাম্বনেলটা সব সময় একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সব সময় থাম্বনেলটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবে। থাম্বনেলটা কোথা থেকে বানায় কি বানায় মোবাইল থেকে ডাউনলোড করে নেবে এইভাবে প্লে স্টোর থেকে। তো থাম্বনেল মেকার বলে একটা অ্যাপ আছে, ওইটা ডাউনলোড করে নিলে ওখানে গিয়ে তোমরা ওখানে সব কিছু পেয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড বা যা যা দরকার তোমাকে টেক্সট করে ওখানে তুমি শ্যাডো করে নিতে পারো, লেখাগুলো সুন্দর করে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তো ওইগুলো করে নিয়ে তোমরা ফুলফিল করে নেবে। যাই হোক আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে কাল নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা সবাইকে, লাভ ইউ অল।